হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, বাজে এখন 10:30 আর আমি রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। ঘরের কাজকর্ম সব সেরে, বাসি কাজ সেরে, বিছানা তোলা, এই দেখো বিছানা একদম তোলা আছে। এই ঘরের ওই ঘরের বিছানা টিছানা তুলে, ঘর ঝাড় দিয়ে, বাসন মেজে, ঘর মুছে, তারপরে বাইরেটা ঝাড় দিয়ে সব কিছু আমার কমপ্লিট। আর আমি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে নিয়েছিলাম। আর বরমশাই স্নান করে মুড়ি খেয়ে ঠাকুর পুজো করে যায়, স্নান করে তারপরে মুড়ি খেয়ে চলে গেছে কলেজ। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আমি মুড়ি খেয়ে নিয়েছি অনেকক্ষণ, আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। বরমশাইকে দিয়েছিলাম, তো ওর সঙ্গে আমি খেয়ে নিয়েছি। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার মায়ের দাদা আর আমার মা, শাশুড়ি মা আর কি, শাশুড়ি মায়ের দাদা, ওরা ওদেরকে দিয়ে দিলাম, মুড়ি খাচ্ছে। আর এদিকে ডাল হচ্ছে, ভাতটা বসিয়েছিলাম। ভাতটা হচ্ছে একবার ফুটিয়ে ভাতটা নামিয়ে রেখে দিয়েছি, ওই ভাপে ভাপে অনেকটা হয়ে যায়। আর তারপরে ডালটা বসিয়েছি, তো ডালটাও সিদ্ধ হয়েই এসেছে, একটুখানি জল দিয়ে আসলাম। আর আমি দেখো এই সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটতে। তো এখানে অনেক কিছু সবজি আছে, অনেক রকমের আছে, হচ্ছে বেগুন, বরবটি, শিম। সবজিগুলো কাটাকুটি করে নিয়ে আমার টিফিন করা হয়ে গেছে। আর ওদিকে ডালও হচ্ছে, তো ততক্ষণ এগুলো কেটে নিই। না, আলু ভাজা দিয়ে খাবে না? ওই সিমের মাছগুলো খুলে বানায় ওই মামাই হবে না, মামা খাই তো বাজ। হ্যাঁ, ওর জন্য আমি এলাম না, আমি একবার এখন করে কি গরম করছে। চান করে আমার প্রায় আছে 1500। আমার দিদি তো হয় 100 করে হবে, 20 টাকা ছিল, ভাত দিল 5 টাকা। তো আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, তোমাদেরকে তো বললাম। তো এটা চচ্চড়ি হবে। এখানে আছে বেগুন, সিম, আর মূলো আছে, আর বাঁধাকপির মোটা মোটা পাতাগুলো, আর আছে বরবটি, ভেন্ডি, কুঁদলি, আর আলু, মানে অনেক রকমের সবজি দিয়ে হচ্ছে এই রান্নাটা হবে। আর এটা আমার শাশুড়ি মাই করবে, আমি করতে পারবো না। তো আমি এগুলো কেটে দিচ্ছি। আর ভাত ডাল এটা আমি করে দেবো। আর হচ্ছে বাজারে এগুলো নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে মাছ, সিঙ্গেল মাছ। তো তোমাদেরকে দেখাবো। আমি আগে সবজিগুলো কেটে নিই, চলো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো আমার দেখো অনেকটাই প্রায় কাটা হয়ে গেছে। তো আমার ওখানে তরকারি কাটা হচ্ছে, আর কাটতে কাটতে আমি একবার এসে, এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে দিয়েছি। আর এই দেখো ভাত ফুটছে, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আবার ভাতটা বসিয়ে আবার ওদিকে কাটতে গেছিলাম। ভাত আমার হয়েই এসেছে দেখো। তো এবারে ভাতটা নামিয়ে নেবো, তারপরে বাকি যেগুলো কাটার আছে সেগুলো কেটে নেবো। আর একটুখানি ভাতটা হবে, আর একটুখানি ভাতটা হোক। হ্যাঁ, নিচ্ছি।
তোমার চার চার মামা হয় না তো বাসনগুলো দেখো সকালে মেজে রেখেছি, মাজা হয়েছিল, তো এগুলো জল ঝরে গেছে, তো শাশুড়ি মা আমার তুলে দিল। তো এগুলো বাসনগুলো গুছিয়ে রাখবো এখন এখানে, দেখো আমি রেখে দিলাম, এগুলো গুছিয়ে রাখবো। ভাতটা হয়ে আসছে, ভাতটা নামিয়ে নেবো, আর ডালটা হচ্ছে ফোড়ন নিয়ে নেবো। আজকে কি মাছ এনেছে তোমাদেরকে দেখা, এই দেখো। তো আমাদের মামা বাবু এসেছে, বড় আমার মায়ের দাদা, শাশুড়ি মায়ের দাদা, তো একটু অসুস্থ, তো ওনার জন্য হচ্ছে ওই সিঙ্গেল মাছ আনা হয়েছে। ওই সর্দিতে নাক বুঝে যাচ্ছে, তো যাই হোক দেখবে লাভ। দেখছো মাছগুলো এখনো জ্যান্ত আছে, লাফাচ্ছে মাছগুলো। তো আমার এখানে সব রকম সবজি কাটা হয়ে গেছে, দেখো। তো বন্ধুরা এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমলকি। তো আমলকির কেমন অবস্থা হয়েছে, কেমন দশা হয়েছে কি বলবো। সেই আমরা কলকাতা গেছিলাম, সেই তখন আসার পথেই আমলকিগুলো কেনা হয়েছিল, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এই দশা হয়েছে। তো আমলকিগুলো আমি কেটে নিলাম, আর তারপরে এই দেখো এই পেঁপেটা কত বড় সাইজের একটা পেঁপে, বাবারে এটা গোটাটা লাগবেও না, অর্ধেকটা কেটে নেব আর অর্ধেকটা রেখে দেবো। এত বড় পেঁপেটা কী হবে, তাই আমরা খেতে পারবো নাকি। আর এই দেখো আমলকিগুলো আমার কেমন কাটা হয়ে গেছে, ছোটো ছোটো পিস করে করে কেটে নিয়েছি, এটা নুন মাখিয়ে শুকাতে দেবো রোদ্রে। এই পেঁপেটা অনেক বড় ছিল, পেঁপেটাও কাটা হয়ে গেছে, অর্ধেকটা লেগেছে আর অর্ধেকটা লাগেনি। আর পেঁপেটা আবার পাকা পাকা পাড়া হয়ে গেছে, দেখো কেমন এই যে ভিতরগুলো এগুলো হলুদ হলুদ হয়ে গেছে, তো লাল দেখাচ্ছে। তো দেখা আবার রান্নাটা হবে বা কেমন হবে কে জানে, পাকা পেঁপের। তো আমার সবজি সব কাটা হয়ে গেল, এবারে রান্না হবে। যখন তোমরা কাউকে নতুন বন্ধু বানাও তখন ঠিক বোঝা যায় না এই বন্ধুত্বের পেছনে ঠিক কি স্বার্থ রয়েছে, কিন্তু যদি তোমরা একটু ধ্যান দাও তাহলে বুঝতে পারবে তোমার বন্ধু তোমার কাছে ঠিক কি চায়, এবং ধীরে ধীরে তাদের সেলফ ইন্টারেস্ট তোমাদের সামনে আসবে। তবে এটা বলছি না আমাদের কারোর সাথে বন্ধুত্ব করা চলবে না। এদিকে চচ্চড়িটাতে বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে সমস্ত রকম সবজি একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলের উপরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, তো সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে হাঁসের ভাত, তো হাঁসগুলোকে খেতে দিই চলো। আর ওই যে বড় স্ট্যান্ড ফ্যানটা যে তোমরা দেখলে বাইরে, ওটা হচ্ছে এখন তো আর লাগবে না, তো এখন মুছে নিয়েছি। আর ওই যে পলিথিনটা আছে চিকচিকিটা, ওটা হচ্ছে ফ্যানের উপরে লাগিয়ে নেবো, আর ওটা হচ্ছে আমাদের পুরোনো মাটির ঘরে রেখে দিয়ে আসবো। আর এই দেখো হাঁসগুলোর কত খিদে পেয়েছিল, চিন্তা করো, দেওয়ার মাত্রই কেমন খাচ্ছে দেখো, একদম নিমিষে একদম খাওয়া ওদের শেষ হয়ে যাচ্ছে। তো দেখো কতটা খিদে পেয়েছে, আমাদের তো খিদে পেলে আমরা বলতে পারি যে খিদে পেয়েছে খেতে দাও, কি নিজেরা নিয়ে খেয়ে নিই, কিন্তু এই হাঁসগুলো কেমন দেখো বলতে পারে না খিদে পেলেও। আর এই রোদ্রে দেওয়া হয়েছে এই বিড়ি কলাইগুলো, এগুলো হচ্ছে বিড়ি কলাই, তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম ঝোপের মধ্যে কত হয়েছিল। আর এই দেখো এই ফুল গাছগুলো আমি কিনেছি, কিনে লাগিয়েছি। তো এগুলো হচ্ছে একটা জুঁই ফুল, আর একটা হচ্ছে তারা গেঁদা, আর এই দুটো হচ্ছে ইনকা গেঁদা। তো দেখো দেখা যাক কেমন ফুল হয় না হয়, শখ করে কিনে তো লাগিয়ে নিয়েছি, কিন্তু ছাগলের জ্বালায় আর কি বলবো। আর এই দেখো আমাদের একটা বড় টগর গাছ ছিল, ওই টগর গাছটা হচ্ছে ডালগুলো সব কেটে নিয়েছি। তো আমার তো ভীষণই ভয় লাগছিল ডালগুলো কাটার সময় যে আবার হবে না হবে না, গাছটা মরে যাবে। বন্ধুরা দেখো আমার স্নান টান হয়ে গেছে, তো আমি চুল টুল আঁচড়ে নিয়েছি, ক্রিম মেখে নিয়েছি, টিপ পরে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে তোমরা বলো। এতক্ষণ তো পাগলির মতন ছিলাম, চুল টুল আঁচড়াইনি কিছু না, সকালে তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর ভেবো না যে এটা এখনও আমাদেরই ভাত হচ্ছে, এটা আমাদের ভাত হচ্ছে না, এখন এটা হচ্ছে হাঁসের জন্য ভাত। তো দেখো হাঁসের আমাদের রান্না হয়ে গেছে অনেকক্ষণ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমাদের কী কী রান্না হলো না হলো। আর এই হাঁসের ভাতটা হয়ে গেলে তারপরে গ্যাসটা মুছবো।
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই যে ভাত হাঁড়িতে রাখা আছে, আর এই হচ্ছে মুসুরির ডাল। তো দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি, খুবই সুন্দর লাগে এটা খেতে। আর তার সঙ্গে আছে সমস্ত কিছু দিয়ে 5 রকম না, 5 রকমের থেকেও বেশি কিছু আছে এতে। তো এটা হচ্ছে একটা চচ্চড়ি সবজি। আর এই হচ্ছে শিঙি মাছ আর পেঁপে দিয়ে পাতলা ঝোল, সেই পাকা পেঁপে। জানি না কেমন হবে না হবে, পাকা পেঁপের তরকারি। তো খুব বেশি পেঁপেটা পাকেনি, ভিতরটা তো হলুদ হওয়া দরকার, কিন্তু দেখছি ভিতরটা লাল। আর আমার বরমশাই শিঙি মাছ খাবে না, তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করা হয়েছে। আর এদিকে হাঁসের ভাতটা হয়ে গেলেই সমস্ত কিছু এখানটা পরিষ্কার করে দেবো, গ্যাসটা মুছে। তো এখনও কড়াইটাও নামানো হয়নি নিচে, তো একবারই সব কিছু নামিয়ে নেব। আমার বড় মশাই চলে এসেছে ডিউটি থেকে, তো ওকে দিয়ে দিলাম ভাত। আর ওর সঙ্গে একটুখানি আমি মজা করছি, দেখো। তো এটা হচ্ছে একটা নকল 20 টাকার নোট। তো এই নোটটা নিয়ে সকাল থেকেই মজা হচ্ছে। আমার শ্বশুর মশাই এটা বাজারে 20 পেয়েছে, মানে জানতো যে এটা 20 টাকার নকল নোট, তাও এটা কুড়িয়ে নিয়ে এসেছিলো বাজার থেকে। তো এসে হচ্ছে আমাদেরকে বোকা বানাচ্ছিল, আমার শাশুড়ি মাকে মানে ইয়ে করছিল। তো আর শাশুড়ি মা বোকা বেনেছে, আর তারপরে শাশুড়ি মা আবার আমাকে বোকা বানাচ্ছিল। তো আমি কিন্তু বোকা বানিনি, আর আমার বড়মশাইও বোকা বানেনি। ও বুঝতেই পেরে গেছে যে এটা নকল নোট। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন বাজে 2:45। তো শুতে শুতে 3টে বেজেই যাবে আমার। এই যে একটা টিভি সিরিয়াল হচ্ছে, এটা দেখছি। সবার খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আর বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, চলে গেছে ডিউটিতে। আর আমি একটু শুভ ঠিক করে নিলাম। তো চলো পরে দেখা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই মাত্র সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেলাম, তো এখন একটু বসে আছি। তারপর আবার রাতের খাবার করতে হবে, রুটি আর ঘুগনি। আর আমার বরমশাই যাও পেঁয়াজ এখানে। তো কলেজ থেকে আসলো, এসে চাটা খেয়ে এখন বিশ্রাম নিচ্ছে। তারপরে আবার এখনই বাইরে যাবে। আর এখন আবার একবার করে গরম করছে, আর একবার করে ঠান্ডা লাগছে প্রচণ্ড। এখন গরম করছে, ফ্যান চালায়নি, দেখো ফ্যান বন্ধ হয়ে আছে। তো বাজে হচ্ছে এখন 6টা। কত তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি এখন বসে বসে বন্ধুরা এতক্ষণ তো টিভি সিরিয়াল দেখা হলো শুয়ে শুয়ে। তারপরে উঠে সন্ধ্যা টন্ধা দিলাম, চাটা খেলাম, আর তারপরেও সিরিয়ালই দেখছিলাম। তো রাতের রান্না তো করতে হবে, বসে বসে সিরিয়াল দেখলে তো আর পেট ভরবে না। তো আমার মটর কলাইগুলো একদম ভিজে গেছে সুন্দরভাবে। তো দেখো আলু বেশি নাই, কটায় আলু আছে। তো এই আলুগুলোই সব কেটে নিই। তারপরে আলু বাড়ান্ত হয়ে গেছে, তো কালকে আবার আলু নিয়ে আসলে রান্না হবে। তো এই দেখো এই কটাই আলু আছে, তো আমাদের হয়ে যাবে মোটামুটি সকলের রাত্রে একবেলার জন্য। তো চলো আলুটা কেটে নিই। তারপরে আলু আর মটরটা আমি হচ্ছে সিটি করতে বসিয়ে দেবো প্রেসার কুকারে। আর হচ্ছে তারপরে আটাটা মেখে নেব, আর রুটিটা করে নেব, এই আর কি। আর আমার শাশুড়ি মায়ের একটুখানি শরীরটা খারাপ আছে, তো আমাকেই সবটা করতে হবে। তো আমার দেখো আলু কাটা হয়ে গেছে ঘুগনির। তো এটা হচ্ছে এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে কি ঢাকা দেওয়া আছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এই গামছাটাতে, ঠিক আছে। তো চলো আগে হচ্ছে ঘুগনিটা বসিয়ে দিই। বেশি রাত হয়নি এখনও, তো আস্তে আস্তে করি। একা একাই তো করতে হবে, এতজনের রুটি করতে হবে, আটা মাখতে হবে, বেলতে হবে, সেঁকতে হবে। তো আমাকে একাই করতে হবে, তো তাই করতে শুরুই করে দিলাম রান্নাটা করতে। তা নাহলে আবার বেশি দেরি হয়ে যাবে।
তো এই আর কি। তো এই দেখো আমি প্রেসার কুকারের মধ্যে আলু মটর সব দিয়ে দিলাম, আর এতে হচ্ছে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা এখন সিটি হতে থাকবে, বন্ধ করে দেবো গ্যাসের মুখ, প্রেসার কুকারের মুখটা। হচ্ছে দেখো বুঝতে পারি না একবার কতটা জল দিয়ে দেবো, একবার এত জল দিয়ে দিয়েছি, এত জল দিয়ে দিয়েছি যে একদম ভর করে জল বেরিয়েই যাচ্ছে। তো সেই থেকে একটু বুঝে শুনে জলটা দেওয়া হয় আর কি। তো যাই হোক, এটা লাগিয়ে নিলাম আর এটা এবারে হতে থাকবে। তো দেখো বেরিয়ে যাচ্ছে কালারটা আবার। তো আমি এখন এটা বসিয়ে দিলাম সিটি মারতে, সিটি মারুক। তো ওইদিকে প্রেসার কুকারে তো বসিয়ে দিলাম, ওটা ওর মতো হতে থাক। আর আমি এদিকে দেখো সব কিছু বার করে নেবো, মানে সব কিছু বলতে আর কি আটা বার করে নেবো। আর এখানে দেখো কত আলতা সিঁদুর আছে, এগুলো সব পুজো করে পেয়েছে। কালী পুজো, লক্ষ্মী পুজো আর দুর্গা পুজো। আর দুর্গা পুজো করতে যায় না আর কি, তা হচ্ছে আমাদেরকে দেয়। তো বামুন তো পুজো করতে যায়, তো আর কি দেয় আলতা সিঁদুর, মাঝে মাঝে শাড়িও দেয় আর কি, চাল ডাল আলু এসব দেয়। তোমাদেরকে অনেকবার দেখিয়েওছি যে পুজো করে এসেছে, চাল আলু মন্ডা কলা এসব নিয়ে এসেছে। তো যাই হোক, আমি এই যে আটাটা বার করে নিলাম। আর এইখানে দেখো এটা ভর্তি আছে, ভর্তি বলতে একটু কম আছে, আর একটা কোটো আছে ওর মধ্যেও আছে। তো বার করে নিয়ে নিলাম। তো দুটো দেখো আটার বয়াম জার ছিল, তো দুটোই আমি বার করে নিলাম। একটাতে একটুখানি আছে, তো ওইটা সবটাই দিয়ে দেবো, আর এটা থেকে যতটা লাগবে ততটাই দেবো। তো দেখো ওইটা আমি সবটা নিয়ে নিচ্ছি, আর এর থেকে যতটা লাগছে ততটা আমি বার করে নিয়ে নিচ্ছি। আর গামলাটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, তো কি আর করবো, এর থেকে ছোট গামলা নিলে আবার আমার পোষায় না, হচ্ছে আওয়াজ হয় প্রচুর, ঢরং ঢরং করে। এইটাতে ভালো মাখা যায় বড়টাতে। তো আমার আস্তে আস্তে আটাটা মাখা হয়েও গেছে কমপ্লিট। তো এরপরে আমি আটাটা হচ্ছে লই করে নেবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার আটা মাখা একদম হয়ে গেল। তো এই শীতকাল আসছে, ঠান্ডার দিনে তো রুটি তো হবেই, আর গরমের দিনে হচ্ছে রাত্রেবেলা আমরা জলে ছেঁকে ভাত খেতাম। আর এখন ঠান্ডার দিনে গরম ভাত, তা না হলে রুটি পরোটা এসব শীতের দিন রাতে খাই আর কি আমরা। তো তোমরা কারা কারা রাত্রে এই রুটি বা পরোটা বা লুচি এই আটার জিনিস খেতে পছন্দ করো, তো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, হ্যাঁ। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাইও দিই। তো তোমরা জানোই যারা যারা কমেন্ট করবে তারা তারাই জানতে পারবে যে রিপ্লাইটা আমি দিচ্ছি না দিইনি। তো সেটা জানার জন্য ঝটপট তোমরা কমেন্টটা করো, ঠিক আছে। তোমাদেরকে গামছাটা সরি কী দেখাচ্ছিলাম বলো তো? দেখাচ্ছিলাম যে চায়ের বাসনপত্র ওই ছোট্ট গামছাটা দিয়ে ঢাকা দেওয়া থাকে, কেননা টিকটিকি আছে আমাদের বাড়িতে প্রচণ্ড। তো টিকটিকিতে মুখ দিয়ে দেয়, চেটে দেয়, আর পটি করে দেয়। তো সেই জন্য হচ্ছে গিয়ে ছোট্ট গামছা, মানে পুজো করেই পেয়েছি, ওই রুমালের মতন ছোট্ট গামছা, ওটা ধরাও যায়, আবার ওটা দিয়ে ঢাকা দিয়েও রাখা হয় কাপ, তারপরে চায়ের সসপ্যান, ছাঁকনি। তোমাদেরকে মনে হয় এর আগে দেখিয়েওছি বা দেখাইনি, বুঝতে পারছি না, মনে নেই। তো যাই হোক, ওইসব কথা এখন বাদ দাও। তো আমার দেখো এবারে রুটিটা বেলবো আর একদিকে সেঁকবো। তো তাওয়া আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তো চলো এবারে রুটি হচ্ছে বেলা শুরু হোক। আর আমি এই চাকতিটা নিইনি, তার কারণ হচ্ছে চাকতিটা নিয়ে এখানে বেলা যাচ্ছে না, তো চাকতিটা সরে সরে চলে যাচ্ছে। আর এই দেখো এতে কিন্তু খুব সুন্দর আমার বেলা যাচ্ছে, দেখো রুটিটা একদম গোল হয়ে বেলা যাচ্ছে, খুব সুন্দর। তো আর এখানে করলে আমার সুবিধাই হচ্ছে, এখানে বেললে একবারে হচ্ছে বেলে আর তাওয়াতে একদম দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এরকম করে মনে হয় যেন আমার সুবিধাই হচ্ছে। আর
চাকতি করে বেললে কী হয় বলো তো, নিচে বসে বসে বেলতে হবে, এখানে বেলা যাবে না, সরকে চলে যায়। আর নিচে বসে বেললে হচ্ছে থালায় করে নিয়ে রেখে দিতে হয়। তো অনেকগুলো রুটি একসঙ্গে বেলা হয়ে যায়, তো ওগুলো চিটিয়ে যায়, রুটির সঙ্গে রুটি চিটিয়ে যায়, ছাড়া যায় না, তো ছিঁড়ে যায় রুটিগুলো। তো সেই জন্যে আমি এরকম করেই করে নিচ্ছি, এরকম করে করতে আমার বেশি সুবিধা হচ্ছে আর কি, আর কিছুই না। তো যাই হোক, চলো আস্তে আস্তে রুটিগুলো করে নিই। তোমাদের যদি না বোরিং লাগে, তোমাদের যদি একটু ভালো লাগে, তোমরা যদি একটু ম্যানেজ করে দেখে নিতে পারো, এই জায়গাটা স্কিপ না করে তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। আমার মনে হবে রুটি করতে করতে যে আমার সঙ্গে কেউ আছে, তোমরা যদি দেখো তো আমারও ভালো লাগবে, আমার একা মনে হয় না। আর পাশে আমার দেখো গুড়ুর করছে, ওটা হচ্ছে আমার ছোট দেওর একটা, তো আমার ছোট কাকা শ্বশুরের ছেলে এসেছে সন্ধ্যাবেলায়, যে বৌদি কী করছে দেখে আসি। মাঝে মাঝে আসে, খুব ছোট্ট তো অনেক, দেখো খালি আসছে যাচ্ছে, ঘুর করছে যে কী করছো। আমি যে রুটি করছি, তুমি কি রুটি খাবে? তো গরম গরম একটা রুটি খেতে পারো। বলছে না রুটি খাবো না, রুটির সঙ্গে আর কি করছো, চিকেন করছো কি? আমি যে না, আজকে চিকেন হয়নি, আজকে ঘুগনি হচ্ছে, রুটি আর ঘুগনি। বলছে তাহলে খাবো না, যদি চিকেন হতো তাহলে খেতাম। তো অনেক দিন ধরেই হলো আমাদের বাড়িতে এখন চিকেন হচ্ছেই না, হবে কয়েকদিনের মধ্যে, দেখি যবে চিকেন হবে সেই দিনের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। অনেক দিনই হয়ে গেল যে চিকেনটা হচ্ছে না এখন। তো চিকেন খেতে তো আমি খুবই ভালোবাসি, আর কারা কারা তোমরা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে বেশি কেউ চিকেনটা খেতে পছন্দ করে না, তাই ওরা চিকেন করে না। আর আমার জন্য কি আর করবে বলো। যাই হোক, অনেক কিছু বলে দিলাম, মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমাদের আমার পরিবারের লোক মনে করে। তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো, আমার পরিবারেরই তো লোক, আমার পরিবারের সদস্য, আমার পরিবারের একজন। তোমাদের সঙ্গে কথা শেয়ার করলে আমার মনটা হালকা হয়ে যায়, খুব ভালো লাগে। তো কিছু কিছু কথা মাঝে মাঝে শেয়ার করব অবশ্যই। তোমরা যদি আমার চ্যানেলে চোখ রাখো, তোমরাও শুনতে পাবে, তোমাদের সঙ্গেই শেয়ার করব, ঠিক আছে। আর একটাই কথা বলার আছে, তোমরা যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি দেখো তবেই তো আমার ভিডিওটা করার সার্থক হবে, এত কষ্ট করে, এত আন্দাজে করে। আমি তো ঠিক মতো জানিও না আর কি, সেরকম প্রফেশনাল তো সেরকম না জানলেও আমি করি ভিডিও, আমার শখ। অনেক দিন ধরেই আমার শখ ছিল যে আমি ইউটিউবে ভিডিও করব। তো এখন যখন আমি শখটা পূরণ করেছি, যে ইউটিউবে বড় ইউটিউবার আমি না হতে পারি, কিন্তু ইউটিউবে আমি ছোট চ্যানেল তো আছে, আমার 700টা তো সাবস্ক্রাইব আছে। তো এটাই একদিন হয়তো তোমাদের চাওয়াতে বড় হতেও পারে। তোমরা যদি চাও, তোমরা যদি আমার ভিডিও দেখো, একটু যদি তোমাদের ভালো লাগে, আর ভিডিও দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেননা আমিও অনেকের ভিডিও দেখি, তাদের ভিডিও না দেখলে আমার দিনে কি বলবো, ভাত হজম হয় না তাদের ভিডিও আমার না দেখলে। তো কয়েকজনের ভিডিও আছে আমি অবশ্যই দেখি, আমার ফোনে যদি না রিচার্জ থাকে, কয়েকদিন হয়ে গেল, ধরো এমনও সময় হয় যে দিন 7 হয়ে যায় আমি ফোনে রিচার্জ করতে পারি না। তো সেই 7 দিন পর যদি আমি যখন রিচার্জটা করি, তো সেই 7 দিনের ভিডিওগুলোই আমি তাদের দেখি, 7 দিনের আগের ভিডিওগুলোই আমি তাদের দেখি, তারপরে আমি আবার নতুন ভিডিওগুলো দেখি। এমন আমি ইউটিউবারদের যারা কিছু মানুষদের ভিডিও আমি দেখি এত পাগল। তো আমিও চাই যে আমার ভিডিও তোমাদেরকে পাগল করুক, তোমরাও আমার ভিডিও দেখো। তো সেটা কি আদৌ কোনোদিনও সম্ভব? জানি না, সম্ভব না। তো যাই হোক, অনেক কিছু কথাই বলে দিলাম তোমাদের সঙ্গে। তো দেখো আমি রুটিগুলো যখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, তো খুব সুন্দরই কিন্তু রুটিগুলো ফুলছে, একদম গোল গোল হয়ে ফুলছে।
আর যখন ক্যামেরাটা অন করছি ভিডিওটা করবার জন্য যে ফোলা ফোলা রুটিগুলো তোমাদেরকে দেখাবো, তখন আর আমার রুটিগুলো ফুলছে না। তো এটা আমি কি আমার যে বিরক্ত হচ্ছিলো কি বলবো, যে এতক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল তখন কি সুন্দর রুটিগুলো গোল গোল হয়ে ফুলছিল, আর এখন যেই ক্যামেরাটা অন করলাম সেই রুটিগুলো আবার মানে হচ্ছেই না, ভালো ফুলছেই না। তো আমার রাগ ধরে যাচ্ছিলো, মনে হচ্ছে আর আমি রুটি করবোই না, রেখে দিচ্ছি। কি বলবো আর আমি। তো আমার রুটি করা একদম শেষ পর্ব দিকেই চলছে। এটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে রুটি করা। তো দেখো এইটা যা হোক তাও ফুলেছে ক্যামেরাটা অন করার পর। তো যাই হোক, এবারে হবে ঘুগনি। আর আমি তাওয়াটা কেন বসাচ্ছি, আমার তো আর রুটি করা নাই। তো এই দেখো রুটি করা সব আমার কমপ্লিট। তো কতগুলো রুটি হয়েছে দেখো, এতক্ষণ ধরে এখানে বসে 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 সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেল। আর দেখো বেশি ময়দাও নাই, এবার সব এখানে জায়গাটা পরিষ্কার করব। আর হচ্ছে গিয়ে কড়াই বসিয়ে দিলাম, এবারে ঘুগনিটা হবে আর সেটা করবে আমার বর মশাই। এতক্ষণ রুটি করে আমার হালত খারাপ হয়ে গেছে, আমি এবারে রেস্ট নেবো। আর বর মশাই দেখো একটুখানি কি মশলা করে নিচ্ছে, স্পেশাল ঘুগনি করবে বলে। তো যা করছে করুক, আমি এখানটা পরিষ্কার করে নিই একটুখানি, তারপর আমি একটু রেস্ট নেবো, বসবো শুবো, তারপরে সবাইকে খাবার দেবো। তো এরকম এখন মশলা কষাচ্ছে, আটা দিচ্ছে, দাদা দিচ্ছে। তো আমাকে বলছে তুমি এতক্ষণ রুটি করছিলে, তার ভিডিও করছিলে, আমি ঘুগনিটা করছি, এবার আমার ভিডিওটা একটুখানি করো। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ কেন করবো না, অবশ্যই করব। আমার বন্ধুরা দেখুক যে শুধু আমি একাই করি না, আমার বরমশাইও করে। তো আমি হচ্ছে একাই করছিলাম সব কিছুই, কিন্তু ও আবার এসে বললো দাও আমি করে দিচ্ছি ঘুগনিটা। তো এই তো মটর কলাই তো সিদ্ধ হয়েই আছে, আর ও শুধু মশলাটা কষিয়ে আর মটর কলাই সেদ্ধটা ঢেলে দিল, ব্যাস হয়ে যাবে ঘুগনি। আবার কি। তো যাই, আমি একটু রেস্ট নিই গা, বসি গা বাবা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, ও যা পারে করুক গা। তো আমি চলে যাই এবারে, পরে আসছি আবার আবার কিছুক্ষণ পরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি রেস্ট নিতে। তো একটুখানি ওর দেখেই যাই কেমন ঘুগনিটা করছে না করছে, তা নাহলে আবার বরমশাই রাগ করবে। তো যে আমি নিজে করছিলাম তখন। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর ঘুগনি। তোমরা তো দেখলে যে আমি রুটি করলাম আর আমার বর ঘুগনিটা করলো। তো যাই হোক, তারপরে তোমাদের আর ফাইনাল লুকটা দেখাতে মনে নাই, খিদে পেয়েছিলো তো সবাইকে খাবার দিতে, আর আমিও খেয়ে নিয়েছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, এই আর কি। তো দেখো মশারিটা আছে, বিছানাও ঠিক করে নিয়েছি, আর এটা আমার বড় মশাইয়ের ফোন। তো আমাদের এখানে প্রচণ্ড মশা, আর ওয়েদারটা এমন হয়ে আছে না ঠান্ডা না গরম। ফ্যানটা অনেকক্ষণ বন্ধ রাখলে গরম করছে, আবার ফ্যানটা চালিয়ে দিলে আবার ঠান্ডা লাগছে। তো কি বলবো, তো একটু আস্তে করে স্লো করে। তো
তো যাই হোক, এখন তোমাদেরকে গুড নাইট জানা দিলাম। মশারি টাঙিয়ে মশারির ভিতরে ঢুকে গেছি। আর ওই দেখো আমার বড় মশাই, ও চলে আসবে, শুয়ে পড়বে এখানে। তো বন্ধুরা টাটা বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।